আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা। আমাদের বাংলাদেশের ভাই স্মার্টফোন মার্কেটটা বড় অদ্ভুত। মানে এক এক সময় এক একটা ফোন নিয়ে কিন্তু সেই আলোচনা চলে এবং এই মুহূর্তে আলোচনা চলছে মোটরোলা S60 ফিউশন স্মার্টফোনটা নিয়ে। যাই হোক, মোটরোলা কিন্তু রিসেন্টলি সেই একটা কামব্যাক দিয়েছে ভাই। ইন্টারন্যাশনাল মার্কেটে তো বটে, বাংলাদেশের মার্কেটেও কিন্তু মোটরোলা বেশ ভালোই কাঁপাচ্ছে এবং কম দামে ভালো ডিজাইন, ভালো স্পেক, অসাধারণ ক্যামেরা সব কিছু দিয়ে কিন্তু ভালোই জয় করে নিয়েছে। 2024 সালের কথা যদি ধরেন, খেয়াল করে দেখেন যে মোটরোলার ফোনগুলো কিন্তু সেই পপুলার ছিল বাংলাদেশে। বেশ ভ্যালু ফর মানি বলতে কিন্তু মোটরোলা বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে আমাদের দেশের মার্কেটে। এনিওয়ে, আমাদের হাতে চলে এসেছে মোটরোলা S60 ফিউশন এবং আজকে আমরা চলুন একটু খুঁজে দেখি যে এই ফোনে কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট বা টাইনা টুনা পাস, সঙ্গে আমি রয়েছি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। তবে সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকে স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে, এবং তারা কিন্তু চেষ্টা করে এরকম ইউনিক এবং বেশ ভ্যালু ফর মানি বাংলাদেশে সবার আগে আনার জন্য। এটা হয়তো সবার আগে আনতে পারে নাই, বাট তাদের কাছে পেয়ে যাবেন আপনি সুলভ মূল্যে দারুণ দারুণ সব স্মার্টফোন। দাম দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। এই ফোনটার মোট দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, একটা হচ্ছে 8/128 আর একটা 12/256। 8/128-এর দাম এই মুহূর্তে 36,500 বা একটু এদিক সেদিক হতে পারে, কারণ জানেন তো ভাই আনঅফিসিয়াল মার্কেটের দাম ভাই প্রেডিক্ট করা খুবই কঠিন ভাই, এই কমে এই বাড়ে। আর 12/256 ভেরিয়েন্টটা পাওয়া যাবে 39,000 টাকার আশেপাশে। অলরাইট, ডিজাইনের কথা যদি বলি ভাই, মোটরোলার ফোনগুলো কিন্তু ইউনিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে ডিজাইন সিগনেচারে যে তারা অনেক বড় কোনো পরিবর্তন এনেছে সেইটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। মানে তাদের ডিজাইন সিগনেচারটা এমন, দেখলে যেন আপনি বুঝতে পারেন যে এটা মোটরোলা একটা ফোন, যেটা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু বোঝা খুবই মুশকিল ভাই। কোন ফোনটা আপনি হাতে নিছেন লোগো ছাড়া বোঝা যায় না। বাট মোটরোলা চেষ্টা করেছে যে একটা ইউনিকনেস তৈরি করার জন্য, মার্কেটে একটা ট্রেন্ড তারা তৈরি করেছে এবং এই ফোনটাও কিন্তু তার চাইতে আলাদা না। মোটরোলার এই ব্র্যান্ডিংটা কিন্তু জোস লাগে দেখতে, এবং এই ফোনের পেছনে ভেগান লেদার টাইপের এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যেটা হাতে খুবই চমৎকার গ্রিপ দেবে আপনাকে। সে সাথে রয়েছে একটা বিশেষ প্যাটার্ন, যেটা ভিন্ন একটা মাত্রা তৈরি করেছে। ফ্রেমটা প্লাস্টিকের উপরে ইলেকট্রোপ্লেটিং করা এবং দেখতে জোস লাগে। কিছুটা শাইনি আছে, বাট এখানে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা লেগে থাকে না। ফোনটা খুবই পাতলা, সেটা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। দরকারি সমস্ত পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের ব্যবস্থাও আছে, কিন্তু নাই কোনো 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। মোটরোলা ফোনের আরেকটা ব্যাপার নিয়ে আমি একটু প্যারা খাই, আর সেটা হচ্ছে এর ভলিউম রকারটা না আমার কাছে মনে হয় একটু ওপরের দিকে। এনিওয়ে, ফোনটা খুবই হ্যান্ডি, এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই চমৎকার মনে হয়েছে আমার কাছে। স্পেশালি খেয়াল করে দেখেন, এইবার কিন্তু ফোনটা কোয়াড কার্ভ, আগে যেটা দুই দিকে কার্ভ ছিল এখন চারিদিকে কার্ভ, যেটা অনেক প্রিমিয়াম ফোনগুলোতে আমরা দেখে থাকি। এর একটা ভেজালও আছে ভাই, দেখতে সুন্দর লাগে, মানে টাচ স্ক্রিন খুবই চমৎকার কাজ করে, মানে নেভিগেশন করতে সেই মজা। বাট এর যে স্ক্রিন প্রোটেক্টর, ওইটা খুঁজে বের করতে অনেক কষ্ট হয় ভাই, মানে পাওয়া যায় না বলতে গেলে। পলি ইউজ করতে হবে আপনাকে, পলি তো আসলে ডিসপ্লেকে খুব একটা রক্ষা করতে পারে না। এনিওয়ে, ডিজাইনটা একটা সাবজেক্টিভ ব্যাপার, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, তার মানে এই নয় যে আপনার কাছে অনেক ভালো লাগবে। সো আপনার কাছে মোটরোলা S60 ফিউশনের ডিজাইনটা কেমন লাগলো একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। টকিং অ্যাবাউট দ্য ডিসপ্লে, আই থিঙ্ক এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে রাইট নাও। 1.5K হচ্ছে এর রেজলিউশন এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 4500 নিটস, যেটা ইনডোর বা আউটডোর দুই সিচুয়েশনে আপনাকে বেস্ট আউটপুট দেবে। সে সঙ্গে রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আর খেয়াল করে দেখেন ভাই, এই ফোনের বেজেল, মানে এই বাজেটে এইরকম বেজেললেস ডিজাইন কিন্তু মার্কেটে খুব কমই দেখা যায়। এনিয়ে সবকিছু ছাপিয়ে এই ফোনের হার্ডওয়্যারটা কিন্তু আমার কাছে খুবই লিউক্রেটিভ মনে হয়েছে। 7400 ডেমেনসিটি সিরিজের চিপসেট তারা এখানে ব্যবহার করেছে এবং এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। তবে এই ফোনের একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, আর সেটা হচ্ছে UFS 2.2 তারা ইউজ করেছে। এখানে ডেফিনেটলি 3.1 অন্তত ডিজার্ভ করে। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং সেই সঙ্গে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড। ওয়েল, আই এম নট এ বিগ ফ্যান অফ স্টক অ্যান্ড্রয়েড, বাট এইটার স্মুথনেস, এইটার র্যাম ম্যানেজমেন্ট এবং অ্যাপ ওপেনিং টাইম সহ এর যে মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স সবকিছুই কিন্তু আমাকে মুগ্ধ করেছে। মানে স্পেশালি আমি যদি দামের কথা চিন্তা করি, তাহলে এর পারফরমেন্সকে কিন্তু কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এই ফোনের গেমিং পারফরমেন্স ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে, কনসিডারিং দ্য প্রাইস। ইনিশিয়ালি আমরা বেশ কয়েকটা গেম ট্রাই করেছি, এর মধ্যে ছিল পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এইটা কিন্তু কোনো গেমিং ফোন না, সুতরাং আপনাকে বেশ কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। বাট ওভারঅল আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ডিভাইসটা ঠিক আছে। আরেকটা ব্যাপার বলে রাখি এখানে, আর সেটা হচ্ছে যে এই ফোনটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আমাদেরটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট
চিপসেটও একটু বেটার এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেটার। এখানে 5500 mAh এর ব্যাটারি আপনি পাবেন এখানে। ইন্টারন্যাশনাল যে ভেরিয়েন্টটা রয়েছে গ্লোবাল, ওইটাতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং সেই সঙ্গে রয়েছে 68 ওয়াটের একটা চার্জিং ব্রিক বক্সের মধ্যেই। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ভাই। এই যে চিপসেটটা 7400, এটা কিন্তু 4 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। ব্যাটারি কনজাম্পশন খুবই কম আর খুব একটা হিটিং ইস্যু এই ফোনে নাই। সব মিলিয়ে এই ফোনটা আপনাকে ডে লং ব্যাটারি ব্যাকআপ দেবে। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এই ফোনের আর স্কোর এসেছে 6,91,731। Geekbench 6 এ সিঙ্গেল করে 1087 আর মাল্টি করে 3044 স্কোর পেয়েছি। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন, 35 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে রিসেন্টলি আমরা যতগুলো ফোনের রিভিউ করেছি সেখানে কিন্তু এই ফোনটা নাম্বার 1-এ চলে এসেছে। অবশ্য এই বাজেটে না মার্কেটে অফিসিয়াল ফোনের সংখ্যা বেশ কম। বরাবরের মতো এবারও কিন্তু মোটরোলা ফোকাস করেছে ক্যামেরাতে এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি কিন্তু 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটারও আছে এবং সেই সাথে এই সেন্সরে কিন্তু OISও আছে। সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ওয়েল, ইনিশিয়ালি আমরা যে ছবিগুলো তুলেছি এই ক্যামেরা দিয়ে যথেষ্ট ইমপ্রেসিভ আমাদের কাছে মনে হয়েছে। তবে একটা ব্যাপার খেয়াল করেছি, কালারগুলো একটু স্যাচুরেটেড করে ফেলে। তবে এক্সপোজার কন্ট্রোল কিন্তু যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জও ডিসেন্ট, ছবিতে প্রচুর ডিটেইল আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এর লো লাইট আউটপুটও কিন্তু যথেষ্ট ভালো। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 FPS এ এবং ফুল এইচডিতে 240 FPS পর্যন্ত আপনি শুট করতে পারবেন। আর এইটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, এক নজরে একটু দেখে নিতে পারেন। এক্সপোজার কন্ট্রোল ঠিক আছে, ওয়াইডনেসের একটু ঘাটতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আদার দ্যান দ্যাট দিস ইজ ওকে। যারা ব্লগিং করতে চান আশা করছি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। লাউড স্পিকার কিন্তু যথেষ্ট ভালো ভাই। এই একটা জায়গায় কিন্তু মোটরোলা খুবই ইমপ্রুভ করেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করেছে আমাদের টেস্টিংয়ে, বাট এইটার পজিশনটা আরেকটু ওপরে হলে আমার জন্য অন্তত সুবিধা হতো। এবং এটার ফ্ল্যাশ লাইট কিন্তু যথেষ্ট ব্রাইট। আরেকটা জিনিস এইটা খুব বেশি উল্লেখ করা হয় না আমাদের ভিডিওতে, অথচ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক, মানে ভাইব্রেশন মোটরের পাওয়ারটা খুবই পাওয়ারফুল ভাই। মানে স্লিম ফোন হওয়ার পরেও যথেষ্ট কাজের একটা হ্যাপটিক ফিডব্যাক মোটর তারা এর মধ্যে ব্যবহার করেছে, যেটা অনেক উপকারে আসবে। আমরা বেশ কিছু TWS দিয়ে এটার ওয়্যারলেস সাউন্ড কোয়ালিটি ট্রাই করে দেখেছি, যেমন QCI Melobuds Pro, QCI Melobuds 2 এবং Apple AirPods Pro 2। প্রত্যেকটা TWS এ কিন্তু বেশ ভালো আউটপুট দিতে পেরেছে মোটরোলা S60 Fusion। সো ভিডিওটা খুব বেশি লম্বা করব না, আসলে ইচ্ছা করতেছে যে এর অনেক দিন ধরে ব্যবহার করে একটা ইনডেপথ রিভিউ আপনাদেরকে দেই। কে সেরকম রিভিউ দেখতে চান একটু কমেন্ট করেন এবং আপনাদের কাছে আসলে কেমন লাগলো মোটরোলা S60 Fusion অবশ্যই কমেন্টে জানান। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। যারা আমাদের স্টুডিওর বিহাইন্ড দ্য সিন দেখতে চান, আমাদের কিন্তু একটা পেজ আছে TTP ওয়াহিদ নামে ফেসবুকে, আপনারা সেখানে ফলো করে রাখতে পারেন এবং সেখানে কিন্তু মজার অনেক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করছি সেখানে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।